নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে ধাবা স্টাইলের এগ কারি নিয়ে এসেছি। তো চলুন আমি এটা বানাই। ডিমটা আগেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি ডিমটাকে ভেজে নেব নুন হলুদ দিয়ে একটু, নালে গায়ে এসে ছেটকায়, তো এই কারণে দেখুন এইভাবে চিড়ে চিড়ে নিয়েছি আমি। তো এবার ডিমগুলোকে আমি ভালো করে ভেজে নেব, হালকা লাল লাল করে আমি ভেজে নেব এটাকে। দেখুন হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ভাজা ভাজা করব। এখানে দেখুন আদা রসুন আর লঙ্কা আমি রেডি রেখেছি, মিক্সির গ্লাসে দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার দেখুন এটা আমি দিয়ে দিলাম, এর মধ্যে হলুদও দিয়ে দিলাম, একটু ঝাল হওয়ার জন্য লাল লঙ্কা দিয়ে দেবো। তারপরে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু লাল হওয়ার জন্য। এবার এটাকে আমি ভালো করে কষে নেব। তো কাশ্মীরি লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি একটুখানি, তো দিয়ে এবার আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন এটা কষা কষা হয়ে যাবে এক্ষুনি। কষা কষা এক্ষুনি হয়ে গেলে আমি এর মধ্যে টমেটোর পেস্ট দিয়ে দিলাম। টমেটোর পেস্ট দিয়ে এবার এটাকে ভালো করে একটু কষে নেবো আবার, নাহলে টমেটোর কাঁচা গন্ধটা থেকে যাবে। এবার স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে আমি জলটা দিয়ে দেবো এবারে। দেখুন জলটা আমি দিয়ে দিলাম। এবার আমি ডিমটাও দিয়ে দেবো। দেখুন আমি এবার কিছুটা ধনেপাতা কেটে রেখেছি, ধুয়েও নিয়েছি। ধনেপাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি এবার ফুটতে দেবো একটু, ধনেপাতাগুলোও সেদ্ধ হয়ে যাবে। দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো এটা। 5 মিনিট হাই ফ্লেমে রেখেছিলাম। এবার দেখুন আমার এটা হয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন এটা হয়ে গেছে। তো কত সুন্দর কালার এসছে, সুন্দর দেখতে হয়েছে। ধাবা স্টাইলের এগ কারি আমার হয়ে গেছে। এটা কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে এবং গরম ভাত দিয়ে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। তো আপনারা একদিন করে খেয়ে দেখবেন। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।